আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা বিএমএডি রেজিস্ট্রেশন করেন, পিওডি ট্রেনিং এর জন্য, যারা দেশের বাইরে যায়। অনেক সময় কাস্টমার আসে যে পিওডি ট্রেনিং এর আবেদন করতে চায়। তো পিওডি ট্রেনিং এর স্যার আবেদন করতে গেলে যখন আমরা এনআইডি পেজ নিতে যাই তখন কিন্তু পেজ নেয় না। নর্মালি ক্ষেত্রে যখন উনি ট্রেনিং করতে যায়, যখন পিওডিতে যখন ফিঙ্গার দেওয়া হয় তখন কিন্তু আপনার যদি এনআইডি কার্ডের ওল্ড ছবিটি থাকে, নর্মালি যারা 8 সালে কিংবা 7 সালে বা 13 সালে যারা ভোটার হয়েছে তাদের ভোটার আইডি কার্ডের ছবির সাথে কিন্তু বর্তমান ছবি মিলে না। তাদের ক্ষেত্রে কিভাবে কি করবে? নর্মালি আপনি যেটা করবেন, বিএমএডি রেজিস্ট্রেশন করার জন্য যে নিয়মগুলো আপনারা পালন করেন, নর্মালি আমি এর আগে বিএমএডি রেজিস্ট্রেশন এবং পিওডি সার্টিফিকেটের জন্য আবেদন করার জন্য কিভাবে করবেন এর আগে 2টা ভিডিও কিন্তু আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। এর আগেও চ্যানেলে আপলোড করা হয়েছিল, যদি আপনারা সেটি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। ছবি পরিবর্তন কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। বিএমএটি রেজিস্ট্রেশন করার পরে আমরা যেটা করি, এখান থেকে এসে ট্রেনিং পোর্টালে কিন্তু আমরা ক্লিক করব। ট্রেনিং পোর্টালের ড্যাশবোর্ডে আসবো। এখান থেকে আমরা যদি এই যে দেখেন এখানে ট্রেনিং আছে, পিডিও লেখা আছে, এই পিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান দেখেন সিলেক্ট ডিভিশন। সিলেক্ট ডিভিশনে হচ্ছে আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন। এরপরে এখান থেকে জেলাটা সিলেক্ট করে তারপর ট্রেনিং, আপনি যে জেলা থেকে ট্রেনিং করতে চান সেই জেলাটা সিলেক্ট করার পরে ট্রেনিংটা ক্লিক করার পরে সার্চ করার পরে দেখেন আমার এখানে কিন্তু শিডিউল চলে আসছে। একটা হচ্ছে 24 তারিখ, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সরি, তার মানে আমার সিট খালি নাই, এর জন্য পরের ডেটে আমার ক্লিক করতে হবে। পরের ডেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন এই ডেটে খালি আছে, এর জন্য আমরা এনরোলতে ক্লিক করলাম। এখানে দেখেন আপনার প্রোফাইলে যে ছবি আছে সেইটা নিশ্চিত করুন। আপনার ফেসের সাথে ছবি মিল না থাকলে অটোমেশন দিতে পারবেন না। সুতরাং প্রোফাইলে আপনার ছবি না থাকলে ছবি আপলোড করে নিন। উক্ত ছবি দিয়ে একবার কোনো কোর্সে ভর্তি হয়ে গেলে সেটা আর স্টুডেন্ট নিজে পরিবর্তন করতে পারবেন না। তার মানে আপনার পেজে যদি ছবি না, মানে আগের আইডি কার্ডের সাথে যদি বর্তমান ছবির সাথে না মিলে থাকে তাহলে অবশ্যই আপনার ছবিটা আপলোড করে দিতে। এর জন্য যে আপলোড প্রোফাইল ফটো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আমাদের বিএমএটি ওয়েবসাইটে নিয়ে গেছে। এখান থেকে ছবিটাকে আমরা এখানে বসিয়ে দেবো। দেখেন ছবিটা আমি সিলেক্ট করে দিয়ে এখানে বসিয়ে দিছি। এরপর সংরক্ষণ করুন, এগিয়ে যান, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ধাপে আমাদেরকে নিয়ে যাবে। তো এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন সেভ সাকসেসফুল, আমাদের এটা কিন্তু সেভ সাকসেসফুল। আবার ট্রেনিং পোর্টালে ক্লিক করার পরে আমরা প্রথম যেভাবে করছিলাম, ট্রেনিংয়ে ক্লিক করে পিডিওতে ক্লিক করছিলাম। তো উপরে দেখেন আমার ছবিটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু ছবি সহজে পরিবর্তন করে নিতে পারবেন। এখন আমি যদি পিডিওতে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে ডিভিশন, জেলা এবং ট্রেনিং সেন্টারটা সিলেক্ট করি। এই যে দেখেন আমি এখানে ডিভিশনটা লিখে দিলাম। এরপরে এখান থেকে আমি জেলাটাকে সিলেক্ট করে দিলাম, জেলাটাকে সিলেক্ট করে দিব। এরপরে এখান থেকে আমি যে ট্রেনিংয়ে কাস্টমার যে ট্রেনিংটা যে সেন্টারে করতে চাই সেই সেন্টারটা সিলেক্ট করে আমরা সেটার 200 টাকা পেমেন্ট করতে হয়, 200 টাকা পেমেন্ট করে দিব বিকাশ থেকে। তাই এখানে দেখেন আমার ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, আগে কিন্তু আপলোড ছিল না। তো এর আগে আমি কয়েকবার দেখাইছি। এরপর পেমেন্ট করার জন্য কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন পে নাও ক্লিক করার পরে সরাসরি আমার কিন্তু বিকাশে নিয়ে যাবে। এর আগে আপনাদেরকে দেখাইছিলাম বিএমএটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং পিডিও সার্টিফিকেটে কীভাবে আবেদন করবেন, টাকা পেড করবেন কীভাবে, সব কিছুই কিন্তু দেখাইছি আমি গত 2 ভিডিওতে। সেই ভিডিওটি কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কিন্তু দেখে আসতে পারেন। তো পে নাও ক্লিক করে সরাসরি আমরা কিন্তু টাকাটা পেড করতে পারি। এভাবেই খুব আপনি সহজেই আপনার নর্মালি একটা যে আপনি যখন যার আবেদনটা করবেন সে যদি ট্রেনিংয়ে যায়, ট্রেনিংয়ে যাওয়ার পরে যদি তার ছবির সাথে না মিলে তখন কিন্তু তার ট্রেনিংটাও কিন্তু বাতিল হয়ে যেতে পারে। আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্ত। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেল নতুন আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।